নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। সবসময় খালি থাকে এই কটি ফর্ম ফিল আপের নিয়োগ। কেউ ফিল আপ করে না এই ফর্ম। এইমাত্র প্রকাশিত শূন্যপদ 90,000। এমন চাকরির নোটিফিকেশনগুলো বলবো যেখানে কম সংখ্যক চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করে, ঠিক আছে? সেই চাকরি ফর্মগুলো তোমাদের কিন্তু বলে দেবো কোন কোন ফর্ম ফিল আপ করবে। সেখানে চাকরি পাওয়ার পজিশান কিন্তু বেড়ে যাবে। হাতে আর একদম সময় নেই। তোমাদের 90,000 শূন্য পদে বাম্পার ভর্তি। প্রথম যে নোটিফিকেশানটা বলবো, এখানে অনেক কম সংখ্যক ফিল আপ হয়, সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু বেড়ে যাবে। একদম স্টেপ টু স্টেপ একদম প্রকাশিতগুলো অফিসিয়ালি নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছে। আচ্ছা, গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি DSSB অর্থাৎ এখান থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, দিল্লি 110292 11/12/25 রিলিজ করেছে ভ্যাকেন্সি নোটিফিকেশান। 17/12/25 থেকে যে আবেদন করতে পারবে, যেটা 15/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং MTS পদে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের নিয়োগ হচ্ছে। যেখানে তোমাদের ডিপার্টমেন্টগুলো বলে দিচ্ছি, এক্সারসাইজ লাক্সারি টেক্স ডিপার্টমেন্টে এখানে ভ্যাকেন্সি আছে 31টি, লেবার ডিপার্টমেন্টে 93টি, ড্রাগস কন্ট্রোলার ডিপার্টমেন্টে 6টি, ডিপার্টমেন্ট অফ উরবান ডেভেলপমেন্টে 9টি, পাবলিক গ্যারেজ ডিপার্টমেন্টে 5টি, NCC ডিপার্টমেন্টে 68টি, রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটিতে 23টি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে 99টি, অফিস অফ দ্য ডিপার্টমেন্টে 6টি, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে 231টি, ফুড ডিপার্টমেন্টে 140টি। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে টোটাল ভ্যাকেন্সি বেরিয়ে দিয়েছে। টোটাল সব মিলিয়ে 714টি, ঠিক আছে? 15/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশানগুলো কী কী লাগছে, এখানে মাধ্যমিক HS গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদনটা করে দিতে পারো, ঠিক আছে? এখানে একদম নোটিফিকেশানে তোমাদের বলে দিয়েছে। সেকেন্ড নোটিশটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এখানেও কম সংখ্যক চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করে, সেখানে নোটিশটা তোমাদের সামনে তুলে ধরছি। অল ইন্ডিয়া জবগুলো তুলে ধরছি। পোস্ট এখানে 5/1/26 SBI তরফ থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে 1146 পোস্টে শূন্যপদ, যেখানে MBA PGDM গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপরে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার NTPSA ভ্যাকেন্সি বেরিয়েছে 16/1/26 তোমাদের 6টি ভ্যাকেন্সি আছে। এগুলো ফর্ম ফিল আপ খুবই কম সংখ্যক ফর্ম ফিল আপ হয়। LLB, ঠিক আছে? সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ হচ্ছে আধার। এখানে ITI 12 পাস 10 পাস 31/1/26 পর্যন্ত যে আবেদন করতে পারবে। অর্ধেক সংখ্যক জানেই নি যে ফর্মটা বেরিয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে দাও। আধারে সুপারভাইজার অপারেটরের নিয়োগ হচ্ছে, ঠিক আছে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এখানে অর্ধেক লোক জানেই নি যে BLA সংস্থায় ফর্ম ফিল আপ বেরিয়েছে, যেখানে 51টি মাত্র শূন্যপদ আছে। সেখানে তোমরা কিন্তু যদি ফর্ম ফিল আপ করো, সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। BTech MCOM MBA PGDM। ফেডারেল ব্যাংকে যেমন চাকরি বেরিয়েছে, অনেক লোক জানে না। তোমরা কিন্তু চুপি চুপি ফর্মটা ফিল আপ করে দাও 10 পাস যোগ্যতায়। তোমাদের বলেছিলাম মাধ্যমিক পাস যোগ্যতায়। RRBতে ফর্ম বেরিয়েছে, এখানে অনেকজন ফিল আপ করে, যেখানে লাস্ট ডেট হচ্ছে 29/1/26। ন্যালকোতে তোমাদের ফিল আপ করে দাও। 110টি শূন্যপদ আছে। BTech B পাস ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো। BLA শূন্যপদ আছে 119টি শূন্যপদ। ISL এর শূন্যপদ আছে 501টি, ঠিক আছে? ITI ডিপার্টমেন্টে যারা পাস করেছো, এই ইয়ং প্রফেশনাল পোস্টে তোমরা আবেদন করতে পারো, যেখানে খুব কম হয়, ঠিক আছে? 215 জন শূন্যপদ আছে। RRBতে এখানে তোমাদের গ্রুপ D 22,000 পোস্ট আছে। নবরাত যেখানে তোমাদের নাবার্ডে এখানে তোমাদের 44টি ইয়ং প্রফেশনাল নিয়োগ হচ্ছে। NCERTতে ভ্যাকেন্সি বেরিয়েছে 173টি। CSL এর ভ্যাকেন্সি বেরিয়েছে। রাইটসে এখানে অনেকেই ফর্ম ফিল আপ করে না, 18টি পোস্ট আছে। ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল BTech MTech MBA PGDM হয়ে থাকলে আবেদন করতে হবে। RCFL এ ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানেও খুব কম ফিল আপ করে। সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যানেজার 10টি ভ্যাকেন্সি, BTech B পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। BARCতে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে 21/1/26 লাস্ট ডেট। এখানেও ফর্ম ফিল আপ অনেকে কম করে। BSc BTech MSc MTech। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ভ্যাকেন্সি বেরিয়েছে। SSCতে ভ্যাকেন্সি বেরিয়েছে 304টি। BSF এ ভ্যাকেন্সি বেরিয়েছে। BMLAতে ভ্যাকেন্সি বেরিয়েছে। BMLAতে ভ্যাকেন্সি বেরিয়েছে। IOCLAতে ভ্যাকেন্সি বেরিয়েছে। GRCতে ভ্যাকেন্সি বেরিয়েছে। 9/1/26 আবেদন করতে পারবে। BTech LLB MBS CA MBA পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। IIC ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে 153 জন এখানে নিয়োগ হচ্ছে। কোল ইন্ডিয়া ভ্যাকেন্সি বেরিয়েছে। IOCL এ ভ্যাকেন্সি বেরিয়েছে। IMSC এই ফর্মটা তোমরা ফিল আপ করতো। নন টিচিং পোস্টে 51টি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে BTech MA MSc
এই আবেদন করতে পারবে। এয়ারপোর্টে ভ্যাকেন্সি বেরিয়েছে 11/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। NH ITSL এর বিটেক বিটেক করে থাকলে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান কোস্ট গার্ডে ভ্যাকেন্সি বেরিয়েছে 20/1/26 আবেদন করতে পারবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।